বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান যেভাবে যুক্তরাষ্ট্রের $50 কোটি গোয়েন্দা বিমান ধ্বংস করল। নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, মাসুদ পেশেশকিয়ান। ইরানের পক্ষে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া গালিবাফকে। ইরানের তেল ও খার্গ দ্বীপ নিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র, ট্রাম্প। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরান যেভাবে যুক্তরাষ্ট্রের $50 কোটি গোয়েন্দা বিমান ধ্বংস করল। মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা দেখিয়ে পুরো বিশ্বকে অবাক করেছে ইরান। দেশটির এক হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন অত্যাধুনিক সামরিক বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় $50 কোটি মূল্যের একটি আকাশভিত্তিক যুদ্ধ নিয়ন্ত্রণ বিমান বা সামরিক গোয়েন্দা উড়োজাহাজই ধ্বংস হয়েছে বলে জানা গেছে। ধ্বংস হওয়া বিমানটি হল বোয়িং E-3 সেন্ট্রি, যা যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক নজরদারি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এই বিমান আকাশে ভাসমান অবস্থায় শত শত মাইল দূরের যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ, শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং সামরিক অভিযান সমন্বয়ের কাজ করে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। নিজ দেশের অস্থিরতার দিকে নজর দিন, মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেছেন, দেশটির প্রশাসনের উচিত নিজেদের ভেতরের অস্থিরতার দিকে বেশি মনোযোগ দেওয়া। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে, বিশেষ করে ইসরায়েলপন্থী নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ জমছে। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান নো কিংস নামের সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গ তোলেন। তার মতে, এই আন্দোলন প্রমাণ করে যে মার্কিন জনগণের একটি অংশ দেশের নীতি নির্ধারণে বিদেশি প্রভাব নিয়ে হতাশ ও ক্ষুব্ধ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের উচিত ট্রাম্পকে জানানো যে অনেক মার্কিন নাগরিক ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়ার নীতির বিরোধিতা করছে এবং এই কারণে তারা প্রতিবাদে নেমেছে। পেজেশকিয়ানের ভাষায়, মার্কিন গণতন্ত্রে ইসরায়েলি প্রভাব নিয়ে জনগণ বিরক্ত হয়ে উঠছে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের পক্ষে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া গালিবাফকে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসছেন। চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের একটি সূত্রের বারাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পাশাপাশি গালিবাফকেও ইসরায়েলের হিট লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। পাকিস্তানের সূত্রটি বলেছে, ইসরায়েলিদের কাছে তাদের অবস্থান জানা ছিল এবং তারা তাদের নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, যদি তাদেরও নিশ্চিহ্ন করে দেওয়া হয় তাহলে কথা বলার মতো আর কেউ থাকবে না। তাই যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের পিছিয়ে যেতে বলেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় মধ্যস্থতাকারীদের মধ্যে পাকিস্তান অন্যতম। যদিও ৬৪ বছর বয়সী গালিবাফ শত্রুদের সতর্ক করেছেন আমাদের ভূমি রক্ষার সংকল্পকে পরীক্ষা না করার জন্য এবং এক্স পোস্টে অবিরাম হামলার হুমকি দিয়েছেন। তবে মার্কিন মিডিয়া আউটলেট পলিটিকোর মতে, কিছু মার্কিন কর্মকর্তা গালিবাফকে দিয়ে কাজ চালানো যায় এমন একজন অংশীদার হিসেবেই দেখে থাকেন। তিনি অতীতে বেশ কয়েকবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হয়েছেন, কিন্তু যেহেতু মার্কিন ইসরায়েলি হামলায় অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন, তাই অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGCর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে তার অভিজ্ঞতা এবং একজন বাস্তববাদী কিন্তু কট্টরপন্থী হিসেবে তার ভাবমূর্তি তাকে ক্ষমতার এক নতুন স্তরে পৌঁছে দিতে পারে। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের তেল ও খার্গদ্বীপ নিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের তেল নিয়ে নিতে পারেন এবং তাদের তেলের বড় হাব বা কেন্দ্র খার্গদ্বীপও দখল করতে পারেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন। অন্যদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইরানের সরকার পরিবর্তন করতে পেরেছে বলে যুক্তরাষ্ট্র মনে করে। গত সপ্তাহে ফক্স নিউজকে তিনি বলেছেন,
আপনি বলতে পারেন যে সরকার পরিবর্তন হয়েছে, কারণ তাদের আগের নেতাদের হত্যা করা হয়েছে। ইরানের শাসন পরিবর্তন হয়েছে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে তারা ইরানের সরকার পরিবর্তন, রেজিম চেঞ্জ ঘটাতে পেরেছে।